আমরা আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো নজরুলের বিষয়। সেটা হলো, দেখেন বাংলাদেশে কিন্তু অনেক সাহিত্যিক আছেন, অনেক কবি আছেন, কিন্তু এই আল্লাহ রসুলের শানে এবং ইসলামের শানে চমৎকার যে লেখনী, এরকম কয়জন কবি আছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই লেখনীর জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে। এবং মনে করেন যে আপনার তিনি কিন্তু 8 পাস, কিন্তু ওনাকে নিয়ে কিন্তু আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার পড়াশোনা করে ওনার। আলহামদুলিল্লাহ। তো এই শান, এই মর্যাদা আসমান থেকে মানে আল্লাহ তাকে দান করেছেন কেন? এইসব লেখনীর জন্য। তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। কতটা প্রেমিক হলে, নবী প্রেমিক হলে তিনি এত সুন্দর করে আল্লাহ রাসূলের শানে এবং ইসলামের শানে উনি আপনার গজলগুলো লিখতে পারেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে এই কথাগুলো যে তোমার নিয়ত, তুমি যদি তোমার নিয়ত অনুযায়ী তোমার বরকত হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত কর্মফলের উপর নির্ভরশীল। তো উনি ওনার নিয়ত ছিল দ্বীনি ইসলামের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে। ওই ইয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হয়তো এই জন্য আল্লাহ তাআলা জাওজ আজমের তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাছে চলে আসি। তো এখানে পবিত্র মাহে রমাদানুল মুবারকের যে শেষ দশক, এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এই দিনে কি দোয়া পড়বো। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। এই যে দোয়াটা, এই ব্যাপারে আপনি যদি হাদিস শরীফের আলোকে করেন, আলোকে যদি এটা একটু বলেন যে এই যে মানে আমাদের সবে কদর তালাশ করার জন্য এই যে দোয়া পড়ার জন্য বলছেন, আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তো জি বলেন। এবং মনে করেন যে, এবং আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো তারাবির 4 রাকাত পরে যে আমরা দোয়াটা পড়ি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া'i ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদা সুবহানাল কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে দোয়াটা, এটা কোত্থেকে আসলো? তাফসীরের মধ্যে এই ঘটনা একটা আছে। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন আপনার নবী ছিলেন, তিনি কখনো মেহমান ছাড়া খাইতেন না। এবং হযরত ইব্রাহিম সালাম তিনি খলিলুল্লাহ ছিলেন, যে আল্লাহর খলিল, মানে আল্লাহর খলিলুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর খলিল, আল্লাহর খলিল, মানে আল্লাহকে এত পরিমাণ তিনি ভালোবাসতেন। জি, মানে প্রত্যেকটা নবীর কিন্তু একটা টাইটেল থাকে, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল হলো হাবিবুল্লাহ, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল ছিল খলিলুল্লাহ। খলিল এবং হাবিবের মধ্যে ডিফারেন্সটা হলো, খলিল হলো যিনি আল্লাহকে বেশি ভালোবাসেন, খলিল সবচেয়ে বেশি ভালোবাসেন, আর হাবিব হলো আল্লাহ যাকে ভালোবাসেন, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ছিলেন কালিমুল্লাহ, এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন রূহুল্লাহ। হ্যাঁ, ঈসা কালিমুল্লাহ। জি, যে প্রত্যেকটা নবীর একটা টাইটেল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খলিলুল্লাহ, তিনি একবার ফেরেশতারা একবার বললেন যে আল্লাহ, আপনার যে খলিল, তার এটা প্রমাণ কি? আমরা একটা পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন একটা ফেরেশতা, তিনি মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বকরি চড়াচ্ছেন, তখন একটা ফেরেশতা, তারা একজন পথিক সেজে তারা এই দোয়াটা পড়ছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি। এই দোয়াটা আমরা যে তারাবির নামাজে 4 রাকাত পর পর আমরা পড়ি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু শুনার পর উনি বললেন যে কি বলল, আরেকবার পড়ো। আর বলল যে তাহলে তোমার যে বকরির পাল আছে, এটা 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। তিনি দিয়ে দিলেন। এবার আবার পড়ো, আবার পড়ে শোনাইছে, বলে আরেকবার পড়ো, আরেকবার পড়লে অর্ধেক দিয়ে দিতে হবে। অর্ধেক দিয়ে দিলেন। এরকম করে করে তিনি তার সব সয় সম্পত্তি সবকিছু দিয়ে দিলেন। তখনই দোয়ার জন্য আল্লাহ পাকের কাছে মানে এত পছন্দ হয়েছে যে মানে বিষয়টা, এইজন্য আল্লাহ পাক এই তারাবিতে এই দোয়াটা পড়া আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা এই জন্য রমজানের বিভিন্ন ছোট ছোট আমলগুলো আছে, আমরা করার চেষ্টা করব। এই যে আমাদের জহিরুল ইসলাম ভাই, উনি কিন্তু একজন আলেম মানুষ। উনি কিন্তু এই যে ওনার সাথে আমাদের অনেক অনেক পূর্বের সম্পর্ক আছে। উনি আমার দাদার পিছনে অনেকবার নামাজ পড়েছেন। বদরপুরি হুজুরের মানে ওনার পিছনে নামাজ পড়ার পরে ওনার আব্বাও একজন, আসলে আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনো মা বাবার দোয়ার বরকতে, বা আমি একটা মাদ্রাসার মুহতামিম থাকা অবস্থায়, তখন ওনাদের যে সোহবত, ওনাদের সাথে ওঠা বসা চলাফেরা বা ওনাদের সাথে যোগাযোগ, আমার দিল ঠান্ডা হয়ে যায় ওনাদের কাছে যদি আমি যেতে পারি, আলহামদুলিল্লাহ।
তো রোজার মাসেও এরকম যা হইতো, এটা মানে আপনার হলো যে বাংলা বাজার, আমেরিকার যে বাংলা বাজার ব্রঙ্কস ওইটা না, বাংলাদেশের যে বাংলা বাজার, জি জি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তখন ওইখানে আমি মসজিদ ছিল মানে যেটা পাটুয়াটুলি মসজিদ, ওইখানে 32 বছর খতিব ছিলেন। ওইখানে নামাজটা পড়লে উনি মানে একদম সুন্দর, এত লম্বা দাড়ি, এত সুন্দর, মানে আমি যখন পড়তাম ওনার পিছনে জুমার নামাজ পড়তাম, তখন আমার ভাই ছিল এখানে আব্দুল্লাহ ভাই, ওনার বিজনেস ছিল, ওনাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। শরীফ মেনশনে ওনার দোকান ছিল, পাঞ্জাবি বানাইতেন, ওনার কারখানা ছিল। তো আমি তখন মানে খুব আত্মতুষ্টি যেটা এটা পেতাম ওখানে যাওয়ার পরে। তো এই যে ওনাদের সাথে, তখন ওনার আব্বাকে নিয়ে আমি যখন বাংলাদেশ টেলিভিশনে ইয়ে করি, তখন ওনার আব্বাকে সহ আমি ওইখানে, এই হুজুরের আব্বাকে সহ ওইখানে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ। আমরা আসলে বদরপুরের একটা মানে মসজিদ ইয়া করছিল, কাফেলা ছিল, যেটা প্রায় উনি কিন্তু প্রায় 55 থেকে 60 বছর দিনের খেদমত করে। জি জি। প্রথমে কিন্তু উনি স্বাধীনতার পূর্বে বাংলাদেশের 18 জন যে মুফতি ছিলেন মাত্র 18 জন পুরো বাংলাদেশের মধ্যে। ওই মুফতিদের মধ্যে উনি একজন টাইটেল পাস করার এরকম মুফতি ছিলেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, এবং কলকাতা আলিয়ার থেকে উনি এভাবে পড়ে এসেছিলেন। এবং ওনার উস্তাদদের মধ্যে একজন ছিলেন ঢাকা আলিয়ার যে বাইতুল মুকাররমের যে প্রথম খতিব সৈয়দ আমিনুল ইহসান মসজিদ বারাকাতি রহমতুল্লাহ, একদম প্রথম উনি ছিলেন আমার দাদা হুজুর কিবলার উস্তাদ। মাশাআল্লাহ। তো ওনাদের উস্তাদদের মধ্যে, এবং মনে করেন যে আপনার উনি প্রথমে ওনার কর্মজীবন শুরু করেন আপনার বরিশালে, আপনার বরিশাল কাউয়ারচর কামিল মাদ্রাসা, এখন ওইটার মুহতামিম হিসাবে, ডাইরেক্ট মুহতামিম। তখন মানে ওইরকম মানে যোগ্য আলহামদুলিল্লাহ আলেম খুবই কম ছিল বলে উনি ডাইরেক্ট, এখন কিন্তু আপনার একটা মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মানে একটা ইউনিভার্সিটির চ্যান্সেলরের আপনার সমপর্যায়। কামিল মানে হলো আপনার মাস্টার সমতুল্য। জি জি। এবং এই প্রিন্সিপাল হইতে গেলে কিন্তু 10 বছর অন্তত আপনার প্রভাষক পদে থাকতে হয়। হ্যাঁ, প্রভাষক হিসেবে থাকতে হয়। তারপরে কিন্তু উনি ডাইরেক্ট, কিন্তু ওই আমলে ডাইরেক্ট প্রিন্সিপাল হয়েছেন এবং 10 বছর উনি এখানে ছিলেন। তারপরে উনি বরিশাল বাইতুল মুকাররম জামে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং ওইখানে আপনার খতিবের দায়িত্ব ছিলেন। আরো বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। করার পরে আপনার ঢাকা ঐতিহাসিক পাটুয়াটুলি জামে মসজিদ, ওনার কাছে দুইটা অফার আসলো। একটা হলো বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব, আর একটা হলো পাটুয়াটুলি জামে মসজিদের দায়িত্ব। কিন্তু উনি দেখেন একটা জিনিস কি, আল্লাহর ওলিরা যারা এরকম বুজুর্গানের দিন যারা ছিলেন, যারা প্রকৃত আলেম, তারা কিন্তু মিডিয়া থেকে একটু হাইট রাখতে চাই। কিন্তু উনি বিশেষ করে ওই পাটুয়াটুলিকে গুরুত্ব দিয়েছেন, ওইখানে ব্যবসায়ী মহল বিভিন্ন আছে, উনি চিন্তা করছেন ওইটা মেবি না। উনি এক নাম্বার হলো উনি কেন পাটুয়াটুলিকে গেলেন, ওনার কাছে জাতীয় মসজিদের খতিবের দায়িত্বের অফার আসছিল, কিন্তু উনি সেটাকে ডিনাই করে উনি পাটুয়াটুলি মসজিদে গেলেন এই কারণে যে জাতীয় মসজিদে যদি যায় সেটাকে সরকারি ইমাম বলে এবং সরকারের পক্ষপাতিত্ব করে কথা বলা লাগে, এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, এবং যেই সময়টা বিভিন্ন সরকারি প্রোগ্রামে সময় দেওয়া লাগে, টিভিতে সময় দেওয়া লাগে। তো উনি আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিনও টেলিভিশনে যান নাই। ওনাকে অনেক চ্যানেল আই থেকে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন। যেমন আমাদের নূর ইসলাম ফারুকী সাহেব, উনি আমার দাদার খলিফা ছিলেন, মানে ছাত্র ছিলেন। তো নূর ইসলাম ফারুকী সাহেব বলছে, হুজুর কিবলা আপনি একদিন আসেন, একটু চ্যানেল আই প্রোগ্রামে একটু আসেন। উনি বললেন যে আমি তো মিডিয়া এত পছন্দ করি না, এবং উনি মোবাইলও চালাইতেন না। ওনার সময়ে আসলে ওইরকম মোবাইলের ইয়েটা ছিল না। সাক্ষাৎকার নিতে চ্যানেল আই থেকে বিভিন্ন সাক্ষাৎকার নিতে আপনার পাটুয়াটুলি মসজিদের 3 তলায় সাংবাদিকরা আসতেন। আমিও ওনার সাথে দেখা করেছি, কথা বলেছি, কিন্তু উনি রাজি হয় না। অনেকবার আমি চেষ্টা করেছি। তো উনি এই সমস্ত যেহেতু বাইতুল মুকাররম মসজিদের খতিব হইলে আপনার বিভিন্ন সরকারের পক্ষপাতিত্ব করে একটু কথা বলা লাগতো, তারপরে মনে করেন যে আপনার সরকারি প্রোগ্রামে যাওয়া লাগতো। উনি এগুলো পছন্দ করতেন না। উনি একটু আল্লাহ রসুলকে ভালোবেসে উনি একটু নিজের মতন করে উনি আমার থাকতে চেয়েছেন, এই জন্য পাটুয়াটুলি মসজিদে উনি গেলেন। এবং ওই সময় কিন্তু পাটুয়াটুলি মসজিদের যে মিনারটা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিনার, অনেক উঁচু ইয়েতে ছিল। এখন সে মিনার নাই, এখন সে মসজিদ ভেঙে 10 তলা মসজিদ হয়েছে। কিন্তু তখন 5 তলা মসজিদ থাকলো, এক তালার ওজন মানে এক ছিল 2 তলা ছিল। জি, অত্যন্ত চমৎকার করে আমাদের সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী হুজুর শেখ বলছিলেন, ওনার দাদা হুজুরের কথা বলছিলেন, দ্বীনি কথা বলছিলেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আলোকিত পথ। আর এই অনুষ্ঠানে আপনারা সবসময় বরাবরের মতো আমরা দেখে থাকেন যে একজন আলেমে দ্বীনকে আমরা আমাদের স্টুডিওতে ইনভাইট করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবারও আসছি। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির তথা অল কাইন্ডস অফ ফরেন অ্যান্ড ডোমেস্টিক কার সার্ভিসের জন্য সুখবর। ব্রঙ্কসের 3424 ইস্ট ট্রিমন্ট এভিনিউতে মোবিল গ্যাস স্টেশন অ্যান্ড অটো রিপেয়ার শপ এখন সপ্তাহের 7 দিনই খোলা, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের বিশেষ সেবা, মাত্র 10 মিনিটে এনওয়াইএস ইন্সপেকশন। এছাড়াও রয়েছে অয়েল চেঞ্জ, কার রিপেয়ার, নতুন পুরাতন যন্ত্রাংশ ও টায়ার টিউবের নিশ্চয়তা। দেশি বিদেশি অভিজ্ঞ টেকনিশিয়ানদের নিয়ে আমরা আছি আপনার গাড়ির সেবায় সব সময় প্রস্তুত। আজই চলে আসুন। আমাদের রয়েছে আমেরিকান বাংলাদেশি টেকনিশিয়ান, ইন্ডিয়ান টেকনিশিয়ান, সেনেগাল টেকনিশিয়ান, স্পাইনাল টেকনিশিয়ান। আপনাদের প্রয়োজনের তাগিদে আমরা বাংলায় কথা বলি। কল করুন অফিস ফোন 3476210026। মোবিল গ্যাস স্টেশন অ্যান্ড অটো রিপেয়ার শপ, কর্ণধার জনাব দেওয়ান খান মিজান, 6314291431। জনাব হারুনুর রশিদ, 6465775754। জনাব ফখরুল ইসলাম, 6315451348। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসী। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলেন জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আলোকিত পথ। আর গ্রন্থনা, পরিকল্পনা এবং উপস্থাপনায় বরাবরের মতো আমি মোহাম্মদ জহিরুল হক বশির আপনাদের সবাইকে বিজ্ঞাপনের পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এই আয়োজনে। আমরা মিলেনিয়াম টেলিভিশন, মিলেনিয়াম নিউজ 24 এবং মিলেনিয়াম টিভি ইউএসএ এই প্ল্যাটফর্ম শুধু নয়, আমাদের সকল প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পাবেন। আর আজকে আমরা আমাদের মেহমান হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী শায়েখকে আমরা আজকে পেয়েছি। উনি আন্তর্জাতিক মানের একজন কারি, আন্তর্জাতিক মানের একজন যিনি আল্লাহর শানে, আল্লাহ তাআলার শানে যিনি গজল পেশ করেন এবং যিনি আল্লাহ তাআলার নবীর শানে যিনি নাতে রাসূল পেশ করেন, মনোমুগ্ধ করে ফেলেন, সবার মন অন্তর জয় করে ফেলেন। এরকম একজন মানুষকে আজকে আমরা পেয়েছি। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা হুজুরের কাছ থেকে শেষ যে বিষয়গুলো একটু যদি রমজানের তাৎপর্য এবং তেলাওয়াতের তাজবিদ এবং বিভিন্ন ছোট ছোট দোয়ার যে আমলগুলো আছে এই বিষয়গুলো নিয়ে যদি হুজুর একটু শেষে সবার উদ্দেশ্যে একটু যদি নসিহা পেশ করেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু। এবং আমি একটু আপনাকে করে আমি একটা এইখানে আমাদের আজকাল এটা পত্রিকা, জনপ্রিয় পত্রিকা, ওই পত্রিকা আমার একটা বিজ্ঞাপনও যায়, ওখানে আমি কোরআন আপনিও শিখুন, আপনার সন্তানদেরকে শিখানো একটা বিজ্ঞাপনও যায়। আমি 10টা অন্তত সূরা শুদ্ধ করে যারা পড়তে চায় তাদেরকে আমি মানে শিখাই ফ্রি। হ্যাঁ, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম্বার ওখানে দেওয়া আছে, একটু যদি প্লিজ বলেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মানে এই রমজান মাস শাহরু রমাদান যেটা হলো, এটা হলো উনজিলা ফীহিল কুরআন, মানে হলো কোরআন নাজিল, মানে কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শিখার, পড়ার, খতম দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং আমরা এই মাসে বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই কারণে যে অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো অন্য সময় যেমন আলিফ লাম মিম, এই যে কোরআন শরীফের যে প্রথম যে সূরা বাকারার যে প্রথম আপনার 3টা হরফ যে একটা আয়াত আলিফ লাম মিম, এই আয়াতটা অন্য সময় যদি পড়েন আপনার একে এক হরফে 10 নেকি অন্য সময়, কিন্তু রমজান মাস শুরু হওয়ার পরে একে 70 থেকে 700 গুণ পর্যন্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, একটা একটা না, এরকম মানে এক এখানে একটা যদি এক আলিফ শুধু লাম একটা মিম থেকে যদি আমরা পড়ি তাহলে এখানে 70 তিনটা 70 370 370 সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বিভিন্ন, যেমন আমাদের জহিরুল হক ভাই, উনি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন, নিজের পকেটের পয়সার খরচ করে উনি বিজ্ঞাপন দিচ্ছেন আজকাল পত্রিকায় ফ্রি কোরআন শরীফ শেখানোর জন্য। এই যে কোরআনের খেদমতটা, এটা কত আপনার কতজন করে, যে এই জন্যই কিন্তু আল্লাহ পাক এর উসিলায় কিন্তু ওনাকে নাজাতের আপনার জারিয়া হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ যে এই যে 10টা সূরা উনি ছোট বাচ্চাদেরকে শেখানোর যে উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কেন আল্লাহ পাক, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, মানে তলাবুল ইলমি মানে হলো দ্বীনি ইলম শিক্ষা করা, এবং একটা হাদিস ফারিদাতুন মানে ফরজ করেছেন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, মুসলিম মানে হলো পুরুষ নারীদের জন্য, নর এবং নারীদের জন্য। এবং এইটা কোন দ্বীনি ইলম? কোরআন শরীফের বেসিক জ্ঞানগুলা, যেমন কায়দা, আমপারা এবং অন্তত নামাজ পড়তে পারে এরকম ধরনের আপনার 10টা থেকে 12টা সূরা, আমপারার যে শেষ 10 থেকে 12টা সূরা এবং সূরাতুল ফাতিহা থেকে শুরু করে এই যে বেসিক যে দ্বীনের জ্ঞানগুলো আছে, এবং বিভিন্ন মাসনুন দোয়া, যেমন আপনার হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, এবং যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, যে আবার তাকে শুনবে তাকে বলে ইয়াহদিকুমুল্লাহ। হ্যাঁ, এরকম। যেমন সালাম দিলে সালাম দেওয়া হলো আসসালামু ক্বাবলাল কালাম, একটা হাদিস আছে যে কথা বলার আগে সালাম দেওয়া, এবং সালাম যে সালাম দেবে এবং সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। মসজিদে প্রবেশ করার দোয়া, বেরোর দোয়া, ঘরে মসজিদে প্রবেশ করার দোয়া হলো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। কত বড় কথা, কত সুন্দর কথা। তারপরে আবার মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা এই দোয়াটা পড়ার আগে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। জি জি জি। এই যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মতদর্শী, তারা কিন্তু দোয়াটার আগে আমরা প্রত্যেক সময় আমরা সালাতু সালামটা দিই, চেষ্টা করি। কেন আল্লাহ পাক বলছেন যে একটা জিনিস, একটা দোয়া সবসময় আল্লাহ পাক কবুল করেন, সেটা হলো আমরা যখন প্রত্যেকটা দোয়া করি সেই দোয়াগুলা কিন্তু উপরে যে আসমানের উপরে ঘুরতে থাকে, কিন্তু একটা দোয়া কিন্তু সরাসরি এফেক্ট করে কোন আপনার কবুল হয়েই তারপরে আসে, সেটা হলো দুরুদ ও সালাম। এই দুরুদ ও সালামের প্রতি আল্লাহ পাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। নিশ্চয়ই আল্লাহ পাক নিজে এবং ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদারগণ তারাই শুধু দুরূদ পড়বে। সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, আদবের সাথে দাও। এটা হলো কোরআনের আপনার বেসিক কোরআনের আয়াত। এই জন্য যে দুরুদের যে আমলটা আছে, যেটা হলো আমরা কিন্তু নামাজ পড়ি, আল্লাহ পাক কিন্তু নামাজ পড়েন না। আল্লাহ পাকের কিন্তু আল্লাহ পাক রব, আল্লাহ পাক কিন্তু ঘুমানো না, আল্লাহ পাক ঘুমান না, কিন্তু আল্লাহ পাক যে কাজটা করেন সেইটা আল্লাহ পাকের যে সুন্নত যেটা আছে, যেমন আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক কিন্তু নামাজ পড়েন। আল্লাহ পাকের নামাজ পড়ার প্রয়োজন হয় না, কিন্তু তিনি রব, আমরা তাকে আমরা তার ইবাদত করি, তিনি কিন্তু ইবাদত উপাসনা করি, তার কিন্তু উপাসনার প্রয়োজন হয় না। তিনি কি করেন, আমরা যদি আল্লাহ পাক যে কাজটা করেন, আল্লাহ পাকের সুন্নতটা যদি আদায় করতে চাই, সেটা হলো আল্লাহ পাকের হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা কথা বলছেন, এবং আল্লাহ তাআলা খুশি হন তখন যে দুরূদ সালাম পেশ করলে তার বন্ধু, এটা কিন্তু আল্লাহ এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাথে নিয়ে কিন্তু সুবহানাল্লাহ। এবং যখন আমরা যখন হাদিসের মধ্যে আছে যে আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন, তো আমরা যখন এই দুরূদটা যখন পড়বো, তখন আছে যে হাদিসের মধ্যে আছে যে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, আবার সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত আরেকটা গ্রুপ, তারা কিন্তু পুরা দুনিয়াটা সেহের করেন, মানে চক্কর দেন, এবং যারাই দুরূদ পড়েন
এই দুরূদটা কিন্তু আল্লাহ রাসূলের দরবারে তারা পেশ করেন, এবং শুধু পেশ করেন কিভাবে পেশ করেন, আপনার নাম, আপনার বাবা, তার বাবা এরকম 14 পুরুষের নাম নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে পেশ করেন যে আপনার অমুক উম্মত তিনি দুরূদ দিয়েছেন। এবং হাদিসের মধ্যে বলা আছে যে তুমি যদি নিজে মনে করো যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছে যে আল্লাহ রাসূল নিজে তোমার কানে দুরূদটা শুনতে পারে, সেটাও কিন্তু সঠিক। আর দোয়া কবুলের পূর্ব শর্ত আপনি দরুদ শরীফ পড়া, অবশ্যই অবশ্যই। এইটা যে বিশাল, এটা এইজন্য আমরা যে মসজিদে দুয়ার প্রবেশের যে দোয়াটা, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আর বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবং ঘরে ঢোকারও দোয়া আছে, তারপর আপনার বাথরুমে ঢোকার দোয়া আছে। অবশ্যই বাথরুমে ঢোকার যে বাথরুমে আপনি প্রবেশ করার দোয়া হলো, আপনি মনে করেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার একটা সারমর্ম আমি বলতেছি। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, মানে আল্লাহ পাক আমি পানা চাই, হ্যাঁ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই খুবুসি ওয়াল খাবাইস কি? দুই ধরনের শয়তান বাথরুমের মধ্যে থাকে। জি জি, দেখবেন আমরা যারা আমরা তাদের থেকে পানা চাই আল্লাহর কাছে, এটা হলো দুয়ার অর্থ। এবং বাথরুমে প্রবেশ করতে হবে, মসজিদে প্রবেশ করতে হবে ডান পাও দিয়ে, বের হতে হবে বাম পাও দিয়ে, এটা একটা সুন্নাত। এবং বাথরুমে প্রবেশ করতে হবে বাম পাও দিয়ে, এবং বাথরুম থেকে বের হতে হবে ডান পাও দিয়ে। জি জি। কেন? যখন আমরা কেন বলবো যে এই খুবস এবং খবাইস, এই ঘরে প্রবেশ করব কোন পা দিয়ে এবং বের হবো কোন পা দিয়ে? আপনার ঘরে প্রবেশ করতে হবে আপনার ডান পাও দিয়ে, এবং বের হতে হবে বাম পা দিয়ে। জি। এবং বের হওয়ার সময় দোয়া হলো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা করে এটা দোয়া। তো আপনার মনে করেন যে, এবং ঘরে ঢোকার পরে কিন্তু আমরা একটা সালাম দেব। কেন? আমরা হয়তো হ্যাঁ, কেন এই ঘরের মধ্যে জিন থাকে, ফেরেশতারা থাকে, রহমতের ফেরেশতারা থাকে। যে কেউ মানে খালি থাকলো ঘরে, তো যদি আত্মীয়স্বজন থাকে, বউ, মা, বাবা, পরিবার পরিজন, তাদেরকে সালাম দিলাম প্রথম। এবং খালি থাকলেও সালাম দিতে হবে। খালি থাকলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বুয়ুত বললাম। তো আলহামদুলিল্লাহ, আমরা যে মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কেন হয়? দেখবেন যারা দোয়াটা পড়ে না, অনেক সময় দেখবেন যারা একটু অন্তঃসত্ত্বা মানে প্রেগন্যান্ট থাকে, এই সমস্ত মহিলারা বা অনেকে দেখবেন বাথরুম থেকে আসার পরে পেটে ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? দুইটা শয়তান, একটা থাকে হলো মাথার উপরে, একটা থাকে হলো নিচে লজ্জাস্থানের দিকে, মসজিদের মানে বাথরুমের ভিতরে। জি জি। এবং আপনি যদি এই দোয়াটা না পড়েন, তখন তারা কিন্তু লজ্জাস্থানের দিকে খারাপ নজর দেয় এবং মাথার মধ্যে খারাপ নজর দেয়। দেখবেন না, বাথরুম থেকে বের হওয়ার পরে এই দোয়াটা না পড়লে অনেকের ব্রেন কমে যায়। রাইট, যেমন আমাদের বাচ্চাদের ব্রেন কমে যায়। বাথরুমে আবার টুপি পরে যাওয়া যাবে? জি অবশ্যই, টুপি পরা সুন্নাত। বাথরুমে টুপি পরা সুন্নাত। অনেকে কয় বাথরুমে ঢুকতেছে টুপি পরে ঢুকতেছে, মানে ভয় পায়। না না না, বাথরুমে টুপি পরবেন আপনি, সুন্নাত। এর একটা এবং মাথা ঢেকে মহিলারা যারা, তারা মাথা ঢেকে বাথরুমে। জি অবশ্যই। কেন? ওই শয়তান থেকে বাঁচতে। তখন আপনি যখন এই দোয়াটা পড়বেন, তখন আল্লাহ পাক ওই দুই শয়তানকে অন্ধ করে দেন, তারা কিন্তু দেখতে পারে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে পানা দান করেন। এইজন্য এই ছোট ছোট আমলগুলা আপনারা চেষ্টা করবেন যে, আমাদের জহিরুল হক ভাই উনি এই ছোট ছোট আমলগুলা, দোয়া, মাসনুন দোয়াগুলা এবং ভালো একটা জিনিস কিন্তু এখন আমরা আলোচনা করছি, মানে সবার মানে জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয়। জি, এগুলো আপনাদের বাচ্চাদেরকে শেখানো। পানি খাওয়ার সময় বসে পানি খাওয়া, 3 নিঃশ্বাসে পানি খাওয়া, বিসমিল্লাহ বলে পানি খাওয়া শুরু করা, এটা বাচ্চাদেরকে শিখাইতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই। এই সমস্ত, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু আগে মক্তবে এগুলো শেখানো হতো। আমেরিকা তো মক্তব আছে, সাটারডে সানডে ক্লাস প্রত্যেকটা মসজিদেই হয়। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। যেমন বাচ্চিস্টা মসজিদে হয় সম্ভবত, তারপর আমাদের আহলে বাইত মসজিদে হয়। আমাদের জহিরুল হক ভাই উনি নিজে শিখান। এখানে আমাদের বেলাল মসজিদে আমাদের হয়, এরপর বাংলা বাজার মসজিদে হয়, আমাদের শাহজালাল মসজিদে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদের ইমামরা আমরা এখানে আসছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব যে আমাদের মানে বাচ্চাগুলো যাতে আমেরিকায় পাশ্চাত্য আপনার ধারণায় যাতে দীক্ষিত না হয়ে একদম বিধর্মীদের মতো না হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের ধর্ম, আমাদের শিষ্টাচার, আমাদের কালচার, আমাদেরকে সবকিছু মানে বজায় রাখতে হবে। আমরা আমেরিকাতে এসেছি এই জন্য না যে আমাদের ধর্মকে, আমাদের ইবাদত, আমাদের সবকিছুকে আমরা আমাদের নিয়ত রাখতে হবে, দ্বীনি দাওয়াতের নিয়তে আমরা এসেছি, এরকম একটা নিয়ত থাকতে হবে। এবং আশাটা পুরো আমাদের হারাম হয়ে যাবে। আল্লাহ পাক যাতে এরকম যাতে না হয় আমাদের জন্য। এবং অনেকে দেখবেন যে আমেরিকা আসছে, সে টাকা কামাইছে, আলহামদুলিল্লাহ পয়সা কামাইছে, কিন্তু নিয়তটা থাকতে হবে যে আমাদের দ্বীনি। অনেকে কিন্তু আফসোস করে যে হুজুর পয়সা কামিয়েছি, কিন্তু ওই যে আমার ছেলেপেলের সব শেষ হয়ে পারি নাই, কিছু করতে পারি নাই।